বুদ্ধিমান মানুষের একটা ধর্ম হলো যে স্থানকাল বুঝে চলা। অর্থাৎ যাদের সঙ্গে মিশছেন, যাদের সঙ্গে কাজ করছেন, কোন পরিবেশে কোন কথা বলতে হবে, কী প্রেজেন্টেশন হবে আপনার, কী কাজ করবেন, সেটা কিন্তু আপনাকে চটপট বুঝে নিতে হবে, পূর্ব নির্ধারিত যেন না থাকে। এটা একটা বুদ্ধিমান মানুষের লক্ষণ। কোন জায়গায় আপনাকে প্রতিবাদ করতে হবে, কোন জায়গায় আপনাকে চুপ থাকতে হবে, কোন জায়গায় আপনাকে শুধু চেয়ে চেয়ে দেখে যেতে হবে, সব কিছু কিন্তু আপনার উপরে নির্ভর করে। আসলে বুদ্ধিমান মানুষেরা কখনো কিন্তু নিজের সঙ্গে কম্প্রোমাইজ করেন না। তারা নিজের পার্সোনালিটিকে, নিজের ব্যক্তিত্বকে সবসময় কিন্তু গ্রো করার চেষ্টা করেন, ধরে রাখার চেষ্টা করেন, নিজের ইমেজকে ধরে রাখার চেষ্টা করেন। এবার দেখবেন কিছু কিছু মানুষ আছে শয়তান টাইপের, তারাও বুদ্ধিমান হন, তারাও কিন্তু অনেক কিছু ম্যানেজ করে চলেন। তো এই বিষয়গুলো কিন্তু জীবনে চলার পথে প্রয়োজন। আপনি যতদিনই হাঁটছেন না কেন, শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করে বা ঠেলা চালকের মতো পরিশ্রম করে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না বা কোটিপতি হতে পারবেন না। আপনি বাড়ি গাড়ির মালিক তখনই হবেন যখন আপনার কাজে কর্মের সঙ্গে বুদ্ধিযোগ হবে। একটা কথা আছে, কম্পাউন্ড ইফেক্ট। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটা যেন প্রতিদিন দ্বিগুণ হয়, প্রতিদিন ডাবল হয়। সেই কাজটাকে আপনাকে, কাজের পরিধিটাকে বাড়াতে হবে। যে কোনো ছোটো কাজই করুন, ছোটো কাজটাকে আপনাকে বড় করার চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে, বই পড়তে হবে, জানতে হবে, তবে কিন্তু আপনি লাইফে সাকসেসফুল হতে পারবেন। এবার দেখুন, জিরো থেকে হিরো অনেকে হতে পারে। যারা হতে চায়, কম্পাউন্ড ইফেক্টকে কাজে লাগায়, তারাই হতে পারে। আর যারা নিজের কমফোর্ট জোনে থাকবে, নিজেকে শো আপ করবে, দেখাবে যে আমি এটা ওটা, দেখবেন তার মধ্যে কিছু নেই। আপনাকে প্রকৃত একজন ধনী মানুষ হতে হবে, প্রকৃত একজন সফল মানুষ হতে হবে। দেখুন, সফলতার পিছনে ধনী হওয়াটার দরকার আছে, কারণ সফলতা আসলে আপনার ধনী আপনি এই হয়ে যাবেন। পয়সা ছাড়া কিন্তু এই দুনিয়ায় কিছু হয় না। পয়সা দরকার আছে, সম্মান পেতে গেলেও অর্থবান হতে হয় এখনকার দিনে। কাজেই চেষ্টা করুন সব সময় নিজেকে ইমপ্রুভ করার, আর পরিশ্রম করবেন। অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। हार्डवर्कर विकल्प कुछ नहीं। मेहनत के पीछे दुनिया झुकता है। तो इसलिए মানে এই কারণে ওই পরিশ্রম করে যেতে হবে, কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যকে পরিবর্তন করা তো যাই। যারা কথায় কথায় ভাগ্যের দোষ দেন, হাতের রেখার দোষ দেন, মনে করবেন যে আপনার হাতে সেই রেখাটাই নেই। নিজের মতো করে নিজের জীবনকে তৈরি করুন, দেখবেন ওইভাবে একটা রেখা হয়ে যাবে। আসলে সব কিছুই নিজের কাছে। জীবনে চলছেন ফিরছেন, বাধা বিপত্তি আসবে না এ কথা কে বলল আপনাকে? বাধা বিপত্তি আসবেই। কাজেই সেগুলোকে পরিবর্তিত করে নিজেকে উন্নত করাই হচ্ছে আপনার কাজ। আপনি আরও জীবনের পথে এগিয়ে যান, আরও বেশি বেশি বই পড়ুন, আরও বেশি বেশি জ্ঞান অর্জন করুন, আরও বেশি বেশি অর্থ উপার্জন করুন, অর্থবান হয়ে উঠুন, ধনী হয়ে উঠুন, এলাকায় আপনার একটা পরিচিতি লাভ হোক। আপনি নিজে একটা কোম্পানি খুলুন, সেখানে কিছু লোককে কাজ দিন, চাকরি দিন। দেখুন, ওই ওই 10,000 টাকা 15,000 টাকা মাইনের ছাপোষা কেরানি হয়ে লাভ নেই। নিজেই একটা কোম্পানি খুলুন, খুলে সেখানে কিছু লোক যাতে রাখতে পারেন সেইভাবে নিজেকে তৈরি করুন।